আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী শেখ হাসিনার পাশে ছিল বিধায় শেখ হাসিনা গত 15 বছর 3টা বিনা ভোটে নির্বাচন করেছে। আপনাকে তো স্বাভাবিকভাবে নিলে হবে না। সুতরাং এই জায়গায় আওয়ামী লীগের প্রত্যেকটা যারা দায়িত্বশীল ছিল, যারা বিভিন্ন জায়গায় আপনার পদায়ন ছিল, তারা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে, এই গণহত্যার দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে বলতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, তারপরে ভিন্ন নামে আসার চিন্তা। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথা বলবো দায়িত্ব নিয়ে, যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে কোনো সাধারণ সরকার কিংবা কোনো স্বাভাবিক সরকার নয়। এই সরকার এমন একটা সরকার, যেই সরকার 300 আসনের এমপি, মসজিদের ইমাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি পালিয়ে যাওয়ার পরে একেবারে রক্তের উপর, ধ্বংসস্তূপের উপর তার শপথ নিয়েছে। এটা বাংলাদেশের স্বাধীনতার পরেও এরকম ক্রান্তিকাল হয় নাই। এই এই সময় সরকার যেভাবে পার করেছে, তো হুম। সেই সরকার শপথ নেওয়ার পরে আমরা দেখেছি 8 মাসে এই সরকার একেবারে রক্তের উপর দাঁড়িয়ে যেভাবে কাজ করার কথা ছিল, যেই স্পিরিটকে ধারণ করার কথা ছিল, এই সরকার সেই স্পিরিটের 5%ও ধারণ করে নাই। অর্থাৎ 24-এর এই বিপ্লবের স্পিরিটকে এই সরকারের উপদেষ্টারা 5%ও ধারণ করে নাই বিধায় 8 মাসে তারা জাতিকে মোটা দাগে কোনো সংস্কার দিতে পারে নাই। এখন আপনি যদি বলুন দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক, দ্রব্যমূল্যের দাম একেবারে কম, এগুলো আমাদের আলোচনার বিষয় না ভাই। আমরা রাজনীতি করি, গণতন্ত্রের পক্ষে কথা বলি। আমরা বিপ্লবী সরকারের আচরণ এবং বিপ্লবী সরকারের যে সংস্কার হওয়ার কথা ছিল, সেটা আমরা এই সরকারের মধ্যে দেখি নাই। তা আমরা কিন্তু প্রথম অবস্থায় সরকারকে একেবারে স্পেস দিয়ে দিয়েছি যে আপনার যা খুশি তা করুন, আমরা সবাই আপনার সাথে আছি। কিন্তু সরকার যখন করতে পারছে না, সরকার যখন নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, তখন আমরা বারবার নির্বাচিত সরকারের কথা বলছি, জনগণের সরকারের কথা বলছি, আমরা বাধ্য হয়ে। তা আমাদেরকে বাধ্যটা করেছে সরকারের পক্ষ থেকে। যখন আপনার ফারুকির মতো লোকরা আপনার এই উপদেশটা গিয়ে শপথ করছে, যখন সরকার বিভিন্ন ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে বিভিন্ন কাজ সরকারের পক্ষ থেকে স্পিচ দেওয়া হচ্ছে, ডিসিরা যখন বাস দিচ্ছে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে, তখন আমরা বাধ্য হয়ে কথাগুলো বলছি যে দয়া করে আপনারা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন, তা না হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। কিন্তু আমাদের সেই সংখ্যার কথা 8 মাস পরে এখন আসছে। সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে কোনোভাবে নতুন নামে হোক পুরাতন নামে হোক, যে কোনো কায়দায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তার দায়ভার এই সরকারকে নিতে হবে। কারণ এই সরকার আওয়ামী লীগের বিপরীতে রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছে। সুতরাং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে না দেওয়া, নির্বাচন করতে না দেওয়া, এটার জন্য যা যা করা দরকার এই এটা তো সরকারকে সেই করতে আওয়ামী হবে। লীগ কিন্তু না। এই সরকার, সেই আমি একটু আওয়ামী লীগ শেষ না, করে আমরা থাকুন ভাই, যতটুকু যদি কিন্তু এই না, সরকার আমি একটু গত বলি, আট এটা মাসে এটা সেরকম কোনো কিছুই করে নাই। অর্থাৎ আমরা সরকারের আচরণের মধ্যে কোনো কিছুই দেখি নাই। বরং আমরা দেখেছি সরকারের এমন উপদেষ্টারাও আছে যারা গত 15 বছর একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারে গুণগান গেয়ে মানে পাশাপাশি অবস্থান করেছে। একদিকে শেখ হাসিনার বিরোধী, অন্যদিকে শেখ মুজিবকে আবার হাতে রেখে তার সব কাজ করেছে। এই সরকার উপদেষ্টাদের মধ্যে তারাও আছে। সুতরাং তারা বঙ্গবন্ধুর সৈনিক, তারা শেখ মুজিবের সৈনিক, তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। সেটা বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন সময় কথার মধ্যে আমরা দেখেছি। তো এটা হুম। আমি মনে করি জাতির সাথে দ্বিমুখী আচরণ। জাতি চায় স্ট্রেট ফরওয়ার্ড কথা, যেভাবে বিপ্লবটা হয়েছে একদম স্ট্রেট, যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লব হয়েছে সেই আওয়ামী লীগের নাম আমরা শুনতে চাই না। সে আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না। কিন্তু সেই স্পেসটা সরকারের পক্ষ থেকে করে দেওয়া, যে সরকারের আচরণ সন্তোষজনক ছিল না। সরকার কিন্তু অপারেশন কিন্তু টেবিল কিন্তু আনটেনা আমি শেষ করে যদি সাগর ভাই। আমি যদি 30,000 আনন্দবাজার 30,000 পত্রিকার আওয়ামী লীগের 30,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে ধরেছে, তার মধ্যে হেভিওয়েট কয়জন ছিল আমার প্রশ্ন। 300 আসনের এমপিদের মধ্যে কয়জনকে ধরেছে, শেখ পরিবারের কয়জনকে ধরেছে, যারা আওয়ামী লীগকে স্বৈরাচার হতে এই 15 বছরে সহযোগিতা করেছে তাদের কতজনকে ধরেছে। এখন পর্যন্ত জিএম কাদের তার পার্টি অফিস কিভাবে পরিচালনা করে, যে 14 নির্বাচন থেকে আওয়ামী লীগকে প্যাসিস্ট করেছে, রাষ্ট্র পরিচালনায় সরাসরি সহযোগিতা করেছে, সে কিভাবে এখন পর্যন্ত তার রাজনীতি পরিচালনা করে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি সরকার জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। এই জায়গাগুলোতে সরকার সরাসরি জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে, বিপ্লবের বিপরীতে অবস্থান নিয়েছে। কারণ এগুলো একেবারে সেটেলমেন্ট ইস্যু ছিল সরকারের জন্য। এবং সরকার বাংলাদেশের এমন কোন নির্বাচিত সরকারও এত স্পেস পাবে না এই সরকার সংস্কার করার জন্য যতটুকু জি। স্পেস না, পেয়েছে, ইসমাইল যতটুকু সম্রাট, আমি স্বীকৃতি আমি পেয়েছে। আগের 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 প্রসঙ্গে যেটা বলেছেন সেখানে যদি একটু বলি, যে আপনি মানে আওয়ামী লীগের বা নব্য আওয়ামী লীগের কথা বলা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে, ভারতীয় পত্রিকাতে, সেখানে বলেছে যে নব্য আওয়ামী লীগের মানে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আমরা যাদেরকে দোষী বলছি, আপনারা বলছেন যে গত সরকারে যারা দোষের মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছে তাদেরকে বিহীন যে দলটা আসতেছে, এতে আপত্তিটা কোথায়? এখানে তো দোষীরা থাকবে না আমাদের চোখে আওয়ামী লীগ নামে। আপত্তিটা এখানে, আপত্তিটা সাগর ভাই, আপত্তিটা এখানে যে আমাদের আপত্তিটা হচ্ছে আমরা যে একটা যুদ্ধ করেছি, সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি, কিন্তু পরাজিত শক্তি যারা যারা অরিজিনাল অর্থে কাল্পিক,
যারা জনগণের রক্ত নিয়ে খেলেছে, যারা জনগণকে গুম খুনের মাধ্যমে এই দেশকে শাসন করেছে। শেখ হাসিনা কি একাই দেশকে শাসন করেছে? আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী শেখ হাসিনার পাশে ছিল বিধায় শেখ হাসিনা গত 15 বছর 3টা বিনা ভোটে নির্বাচন করেছে। আপনাকে তো স্বাভাবিকভাবে নিলে হবে না। সুতরাং এই জায়গায় আওয়ামী লীগের প্রত্যেকটা যারা দায়িত্বশীল ছিল, যারা বিভিন্ন জায়গায় আপনার পদায়ন ছিল, তারা প্রত্যেকে দায়িত্ব নিতে হবে, এই গণহত্যার দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে বলতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে, তারপরে ভিন্ন নামে আসার চিন্তা। এটা তো এখন আসার কষ্ট না সাগর ভাই। আপনি যেই নামেই আসুক না কেন, যে অপরাধী, এই নামটাই তো এখন একটা আপনার সরাসরি গণহত্যার নাম হয়ে গেছে, যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা একটা গণহত্যাকারী নাম। সুতরাং এই নামকে তো আপনি কোনোভাবে জায়েজ করতে পারবে না। যারাই জায়েজ করতে চাইবে আগামী দিনে তারাই বিপদ পড়বে, এবং তারাই জনগণের শত্রু হিসেবে, এই বিপ্লবের শত্রু হিসেবে বিবেচিত হবে। তা আমার মনে হয় এইখানে সরাসরি সরকারকেই দায়িত্বটা নিতে হবে, যেহেতু আমরা আমাদের মানে রক্তের উপর নব্য দিয়ে সরকারকে আওয়ামী লীগ শপথ বলতে নিতে নতুন বলেছি। নামে নতুন নেতৃত্বে আওয়ামী লীগ আসার কোনো সুযোগ আপনি না, দেখছেন না কোনো বা সুযোগ আমি মনে করি যে নাই, কোনো সুযোগ নাই। এই কারণে যে বাংলাদেশের মানুষ একই জিনিস বারবার দেখতে চায় না। আপনি যদি এখন তাদেরকে কোনো নামে সুযোগ করে দেন, আগামী 15 বছর 30 বছর পরে যে তারা আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, শুনেন, বাংলাদেশ আওয়ামী লীগ কখনো যে বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না। স্পষ্ট সেটা আপনারা স্পষ্ট দেখেন এটা উনিশশো স্পষ্ট, ঠিক একাত্তর আছে, সাল থেকে বুঝলাম। এখন পর্যন্ত দেখুন, তারা বরাবরের মতো বাংলাদেশকে বিভাজন করে রেখেছে। আর যদি কোন রকম এই চাপটা থাকতো, তাহলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করে ছেড়ে দিত শেখ হাসিনা। তো সে জায়গা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। বাংলাদেশের মানুষের ইমানি শক্তি এবং জনগণের গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আছে দেশপ্রেমিক, তারা বাংলাদেশকে রক্ষা করেছে। আমরা কোনোভাবে এই নাম আর শুনতে চাই না বাংলাদেশের রাজনীতিতে। জি, এটা আমি মনে করি একেবারে এখন এখন স্পষ্ট। সংস্কার ছাড়া নাহিদ ইসলাম বলেছে যে আহ, সারা বাংলাদেশ এখনো পর্যন্ত বিএনপির পুরো প্রশাসন বিএনপি দখলে রয়ে গেছে। এই অবস্থাতে নির্বাচন দিলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। এটার বাস্তবতা কি দেখেন? এবং পাশাপাশি যে আসিফ নজরুল বলেছে যে আমরা যদি প্রধানতম যে কয়েকটি বেসিক সংস্কার রয়েছে এগুলো যদি না করি তাহলে জনগণের কাছে কি জবাব দিব? এই অবস্থাতে যে সময় প্রয়োজন, এই সময়টা তো অন্তত পক্ষে আগামী বছরের জুন পর্যন্ত, বরং তার চেয়ে বেশিও যেতে পারে। এখানে 1 থেকে 2 লাইনে শেষ করবো বলে। সাগর ভাই, আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন, যে জনগণের কাছে কি জবাব দিবে, জনগণের কাছে তো অলরেডি তারা প্রশ্নবিদ্ধ। তারা তো 8 মাসের সংস্কার দেখাতে পারে নাই, তাহলে বাকি 8 মাস, বাকি 1 বছরে কি সংস্কার তারা দেখাবে? 8 মাসে তো কোনো সংস্কার হয় নাই। সুতরাং আমি মনে করি যে এখনো পর্যন্ত যদি আমি ধরে নিই তর্কের খাতিলে, বিএনপি বা অন্য দল বলছে ডিসেম্বরের মধ্যে, যদি ধরে নিই জুনের মধ্যে নির্বাচন হবে, তো সেভাবে তো আগাতে হবে, উপদেষ্টা পরিষদকে ঢেলে সাজাতে হবে। যারা এই উপদেষ্টা পরিষদে যারা ব্যর্থ, যারা চালাতে পারছে না, তাদেরকে বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা নিয়ে আপনি নির্বাচনের মতো পুরো দেশকে সাজাতে হবে, তো নিউট্রাল করতে হবে। এই যে নাহিদ যে বলছে, ধরেন পুরো দেশে যে বিএনপির একটা অবস্থান আছে, বিএনপি বলছে যে ছাত্ররা দেশ চালাচ্ছে, আবার কেউ বলছে জামাত দেশ চালাচ্ছে। আমার কথা হচ্ছে দেশে একটা সরকার আছে। এই কথাগুলো কেন আসবে? যখন সরকার দুর্বল হয়, যখন সরকার রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তখন বিভিন্ন রকম ব্লেম গেমের শিকার হতে হয় সরকারকে। এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যদি নির্বাচন পর্যন্ত না যেতে পারে, তার দায়ভার এই উপদেষ্টাদেরকে নিতে হবে। যতই বিএনপির কথা বলুন আর অন্য দলের কথা বলুন, একেবারে জনগণ একেবারে সেটেলমেন্ট। আপনি দেখুন না, এই সরকারের পরে যখন নতুন রাজনৈতিক সরকার আসবে, তখন দেখবেন না কিরকম সমালোচনা হয়, যে সময় জ্ঞাপন করেছেন, যা যা করতে পারেন না, সব ইতিহাস বেরিয়ে আসবে। সুতরাং সরকারকে দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন পর্যন্ত যেতে হবে। কারণ এই দায়িত্ব সরকারকে কোনো রাজনৈতিক দল দেয় নাই, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দিয়েছে। কিন্তু আমরা সরকারের আচরণের মধ্যে ছাত্র জনতাকে একেবারে ওন করে পুরো একেবারে বাংলাদেশের ইতিহাসে এমন একটা নির্বাচন করবে যেটা সত্যিকার অর্থে ছাত্র জনতা চায়। কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখছি না। তো এটা আমি মনে করি যে আমাদের বিপ্লবীদের জন্য এই ধরেন একটা দুর্ভাগ্য, যে আমরা বরাবরের মতোই বাংলাদেশের যাকেই আমরা যখন বিশ্বাস করি, সেই বাংলাদেশের মানুষের সাথে কালক্ষেপণ করে, সেই তার সত্যিকার অর্থে যে দায়িত্ব সেটা পালন না করে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। এই মুহূর্তে আওয়ামী লীগ আসবে কি আসবে না, নির্বাচন হবে আমরা ধরে নিচ্ছি জুনে, তো হুম। এর মধ্যে তো আপনাকে কাজ করতে হবে সাগর ভাই। কিন্তু কাজটা যদি আপনি না করে যদি বলেন আমি জনগণের কাছে কি জবাব দিব, জনগণের কাছে অলরেডি আপনি প্রশ্নের কাতারে চলে আসছেন। সুতরাং আপনাকে এখনো আমি মনে করি সময় আছে। যা হয়েছে 8 মাসে, সামনে আপনি হুম। সেটা একবারে চ্যালেঞ্জ করে দেখাতে হবে। গুরুত্বপূর্ণ ঠিক একটা আছে। মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ নজরুল সাহেব। তো হুম। এগুলো আমি মনে করি যে জনগণ আর নেই না। কারণ তাদের অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমানে যে অবস্থান, সে অবস্থায় বাংলাদেশের মানুষ আবার ফিউচারে কিন্তু মূল্যায়ন করবে। যে আপনি যখন ছিলেন তখন চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে সাগররুনি হত্যা মামলা থেকে কয়টা হুম। মামলার কি হয়েছে, কয়টা মামলার রায় হয়েছে। 8 মাস হুম। সময়, 2 বছর সময়। যদি জুনে যদি ইলেকশন হয় তাহলে পাক্কা 2 বছর সময়। এই সরকার ছিল 2 বছরে কি করেছে, সেই প্রশ্ন যদি জনগণ করা শুরু করে একেবারে জুনের শেষে, তখন এই সরকার উপদেষ্টারা কি করবে? নাকি হুম। তারা সবাই দেশ ছেড়ে পালাবে, নাকি দেশে থাকবে? দেশে থাকতে হলে আপনাকে এটা মাথায় নিতে হবে যে জনগণ আমাকে প্রশ্ন করবে, আমাকে মুখোমুখি করবে।
ঠিক। যেভাবে পতিত ধন্যবাদ। সরকার চলে গেছে, তারা যেভাবে এখন মুখোমুখি আছে, এই সরকারও মুখোমুখি হবে, জনগণের মুখোমুখি হবে নির্বাচনের পরে। সুতরাং সেগুলো আমি মনে করি ভেবে কোন রাজনৈতিক দল কি বলেছে সেটা না, এদেশের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে শপথ দিয়েছে, আপনি সেটা বাস্তবায়ন করুন না। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল যদি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয়, ছাত্র জনতা তো আছে, বিপ্লবীরা তো আছে, আপনাদের ভয় কোথায়? কিন্তু আমরা দেখছি যে আপনারা সবকিছুকে ব্যালেন্স করে চলতে চান, রাজনৈতিক দলকেও খুশি করতে চান, ভারতকে খুশি করতে চান, পতিত আওয়ামী লীগকে খুশি করতে চান, ছাত্র জনতাকে খুশি করতে চান। সবাইকে খুশি রেখে যে সরকারের যে চলার মনোভাব, এই মনোভাবে আমরা ব্যথিত, এবং এই মনোভাব থাকলে আগামীতে এই সরকার নির্বাচন করা খুব টাফ হয়ে যাবে সাগর ভাই। ধন্যবাদ।